যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে আর ভালোবেসে ফেলে তারাই কিন্তু আসলে বোকা মানুষ। তবে এই কথা ঠিক, ভালোবাসতে হলে বোকা হতেই হবে। কথায় আছে না, বোবা মানুষের কোনো শত্রু নেই, ভালোবাসতে হলে অন্ধের মতো ভালোবাসো। হ্যাঁ, তবে এ কথা সঠিক যে হিসাব করে কাউকে ভালোবাসা যায় না, কিন্তু হিসাব করে কিন্তু এই পিঠার এই জিনিসগুলোর হিসাব করেই দিতে হবে। এদিকের থেকে ওদিক হলে পিঠা কিন্তু ভালো হবে না। এই পাটিসাপটা পিঠা আমি কিন্তু এই প্রথম বানাচ্ছি বিয়ের পরে। কেন বলেন তো? বিয়ের প্রথমে একবার বানাতে গিয়েছিলাম, কোনো কিছুই মাপ মতো হয়নি, পিঠা তো উঠাতেই পারলাম না। তারপর থেকে মনে একটা ভয় ঢুকে গিয়েছিল, এই পিঠা আমি পারবো না, তাই আর বানাইনি। এই দিনকে 8 বছর পরেই সাহস করে এই জিনিসটা করেই ফেললাম। মায়ের কাছে পুরোপুরিভাবে ভালো করে শুনে নিয়েছিলাম পিঠাটা কিভাবে বানাতে হয়। এইবার একদম পারফেক্টভাবে উঠাতে পেরেছি। পিঠা উঠাতে পারলে এত ভালো লাগে। আপনারা যারা যারা এরকম পিঠা উঠাতে পারেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার অনুভূতিটা। পিঠা 8 বছর পরে এমন সুন্দর পিঠা উঠাতে পেরে আমার এত ভালো লাগছিল, আর কি বলবো। পিঠা যখন বানিয়েছিলাম তখন মাসি শাশুড়ি গাইবান্ধা থেকে এসেছিল, আর মাসি শাশুড়ির মেয়েরা আমার ননদরাও এসেছিল। সবাই তো খেয়ে খুব ভালো বলেছে, আর শ্বশুর বাবা অফিস থেকে এসে খেয়ে বলছে পিঠাগুলো বেশ নরম হয়েছে, ভালো হয়েছে পিঠাগুলো। আর ননদগুলো খুব ভালো খেয়েছিল। ওরা হলো নারকেলের পিঠা পাটিসাপটাগুলো বেশি ভালো খায়। আমি 2 দিন বানিয়েছিলাম, পরের দিন ভেবেছিলাম ক্ষীরের পিঠাগুলো বানাবো, তা ওরা ক্ষীরের পিঠা ভালো খায় বলে সেই জন্য আবার নারকেল কুড়িয়ে নারকেলের পিঠা বানিয়ে দিয়েছিলাম।